ঠিক আছে, মডেল অক্সিলারি শুরু করছি আজকে। সাউন্ড ক্লিয়ার? দেখো, আমরা যে অক্সিলারি গুলো পড়েছিলাম, ফার্স্ট ওয়ান ইজ দ্য অক্সিলারির মধ্যে দেখবে দুটো পার্টে অক্সিলারি থাকছে। মোডাল ভার্ব কি, অ্যাকচুয়ালি মোডালটা কি? মোডাল ইন্ডিকেট যেটা করে মোডালিটি, মানে এক্সপ্রেসেস এ স্পিকারস জেনারেল ইন্টেনশন। তোমার যে ইন্টেনশন কি, কোন উদ্দেশ্য নিয়ে কথা বলছো, সেটা ডিপেন্ড করে সবসময় এই মোডাল অক্সিলারি। এর মধ্যে তোমার লাইকলিহুড থাকতে পারে, অ্যাবিলিটি থাকতে পারে, পারমিশন থাকতে পারে, রিকোয়েস্ট, ক্যাপাসিটি, সাজেশন, অর্ডার, অব্লিগেশন অ্যান্ড অ্যাডভাইস। এই কটা পার্ট মোডাল দ্বারা এক্সপ্রেশন হয়। ক্লিয়ার? প্রথম কথা ভালো করে মনে রাখবে, মোডাল অক্সিলারি মিনস টু এক্সপ্রেস জেনারেল ইন্টেনশন অফ এ পারসন অর স্পিকার। হোয়াট আর দ্য ইন্টেনশনস? ইন্টেনশনস আর লাইকলিহুড। ঠিক আছে, তুমি কি টাইপ, কি জিনিস পছন্দ করছো, কি জিনিসগুলো, তোমার সক্ষমতা, তোমার পারমিশন, রিকোয়েস্ট অবশ্যই, এবং তার পাশাপাশি এবিলিটি বা ক্যাপাসিটি থাকবে। ঠিক আছে, সাজেশন থাকবে, আর অর্ডার থাকবে। অর্ডার মানে এখানে ভার্ব হিসাবে, অব্লিগেশন বাধ্য তুমি যেগুলো করতে, এবং তার সাথে উপদেশ। তো এই যে উই ইউজ মডেল টু শো ইফ উই বিলিভ দ্য সামথিং দ্যাট ইজ সার্টেন, প্রবাবল অর পসিবল। যেটা সম্ভাবনা আছে, বা যেটা হচ্ছে প্রবাবল মানে যেটা ঘটতে পারে, আর পসিবল মানে সম্ভাবনা। এই জন্য আমরা মোডাল হিসাবে এই যে ওয়ার্ডগুলো ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, এগুলো তোমরা সবাই জানো। নিড, ইউজ টু আর ডেয়ার টু, এটা নিয়ে প্রশ্ন থাকবে, ডেয়ার টু এটা নিয়ে থাকবে। তো একটা কথা মনে রাখতে হবে যে সবসময় যে আমাদের যে অক্সিলারি যেটা আছে, সেটা হচ্ছে তোমার একজন যেটা WBCS পড়েছিল আমাদের, সেখানে বলেছিল যে হোয়াট আর দ্য অক্সিলারিজ। তো আমরা এর আগের দিন আমি ব্যাখ্যা করেছিলাম যে অক্সিলারি, আমরা যে অক্সিলারি ভার্বগুলোকে জানি তার মধ্যে একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মোডাল অক্সিলারি। তো এইটা হচ্ছে 100% অক্সিলারি হিসাবে ট্রিট করতে হবে। ঠিক আছে, কারণটা আগের ক্লাসে ছিল। কারণ হচ্ছে এই প্রাইমারি অক্সিলারি মানে হচ্ছে তোমার টু বি, মানে টু বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। এগুলো যখন আমরা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি, ইন্টারোগেটিভ অথবা অথবা নেগেটিভ, ক্লিয়ার, অথবা নেগেটিভ সেন্টেন্স তৈরি করি, অথবা কোনো টেন্স ফরমেশন করি, অথবা কোনো ভয়েস করি, তখন এই যে এই বি ভার্বগুলো, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু অক্সিলারি হিসাবে ট্রিট হয়। তাছাড়াও দেখবে ডু মানে কাজ করা অর্থে বোঝায়, অ্যাম মানে বি ভার্ব অ্যামিজার হওয়া অর্থে বোঝায়। ঠিক আছে, এগুলোকে, আর হ্যাভ ভার্ব আছে অর্থে বোঝায়, পজেসিভ। তো এগুলোর আলাদা একটা প্রিন্সিপাল ভার্ব হিসাবে, মেন ভার্ব হিসাবে ভূমিকা থাকে। তার পাশাপাশি এদের অক্সিলারি হিসাবে ভূমিকা থাকে কখন? যখন তারা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে, যখন যারা নেগেটিভ সেন্টেন্স তৈরি করে, যখন কোনো টেন্স ফরমেশন করে, যখন কোনো ভয়েস করে, প্যাসিভ ভয়েস। তো এগুলোর ক্ষেত্রে যখন এগুলো ইউজ হয়, তখন এগুলো 100% অক্সিলারি এর ক্ষেত্রে। সেই জন্য এই মোডালকে আমরা অক্সিলারি হিসেবে ট্রিট করব 100%, এখানে কোনো রকম ভাবে চেঞ্জ নেই। কারণ কোনোদিনই শ্যাল উইদাউট ভার্ব কোনোদিন সেন্টেন্স করতে পারে না, শুডো তাই উইদাউট ভার্ব সেন্টেন্স করতে পারে না। বাদ বাকিগুলো যতগুলো ওয়ার্ডগুলো তুমি দেখতে যাবে, কোনো ওয়ার্ডই উইদাউট অক্সিলারি কোশ্চেন করতে পারবে না, এক্সেপ্ট নিড। নিড কিন্তু আমরা নিড মানে প্রয়োজন এ অর্থে ইউজ করি, আবার নিড অক্সিলারি হিসাবে ইউজ করি। মোডাল অক্সিলারি দুটো হয় এই নিড। সেজন্য ওই এক্সাম্পলে দেখবে নিড ছিল না, উইল থাকবে, ক্যান থাকবে, ডু থাকবে, আর থাকবে, ইজ থাকবে, হ্যাভ থাকবে। এটা ক্লিয়ার হলো না ক্লিয়ার হয়নি, এটা আগে বলো। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? এবার যাচ্ছি পরেরটাতে। এবার অ্যাপ্লিকেশন।
এই কথাটা মেনলি প্রথম কথা, মোডাল ফলোড বাই প্রিন্সিপাল ভার্ব অর মেন ভার্ব। বোঝা গেল? মানে মোডালস কোনোদিন উইদাউট প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব ছাড়া এক্সপ্রেশন করতে পারবে না। দে এক্সপ্রেস দ্য মোড অর ম্যানার অফ হ্যাপেনিং অফ অ্যান অ্যাকশন অর ইভেন্ট। তার মানে যে ভার্বটি তুমি করতে যাবে, যে ক্রিয়াটি করবে, সেই ক্রিয়ার ম্যানার এবং মোডটাকে বোঝাবে। দে আর ইউজ টু গিভ এক্সপ্রেশনস টু আইডিয়াস অফ এবিলিটি, প্রবাবিলিটি, পসিবিলিটি, পারমিশন, অব্লিগেশন, ডিউটি অ্যান্ড ডিটারমিনেশন। এই হচ্ছে মডাল অক্সিলারির কাজ। তাহলে মডাল অক্সিলারি যদি ডেফিনেশন হিসাবে আমরা ধরি, তো আর কি বলবো, কাকে মডাল অক্সিলারি বলে? মডাল অক্সিলারি হচ্ছে the word which express the mood or manner of an action or event. বুঝতে পেরেছো? Actually it is used to give the expression of idea of ability, probability, possibility, permission, obligation, duty and determination, also suggestion and order. তার মানে মোডাল অক্সিলারি ভাব দ্বারা কোন ক্রিয়ার মুডটাকে বোঝাবে, মুড কোন মোডে কাজ হচ্ছে, অথবা তার ম্যানারটাকে বোঝাবে। তার মানে তুমি কি বলছো উড ইউ গিভ মি এ পেন, না বলছো গিভ মি এ পেন। তাহলে প্লিজ গিভ মি এ পেন, এই ওয়ার্ডটাকে আমি প্লিজকে সরিয়ে উড ইউ গিভ মি এ পেন প্লিজ, এই ওয়ার্ডটাকে আমরা ইউজ করি। উড দিলে আর প্লিজের প্রয়োজন নাও হতে পারে। ঠিক আছে? এই যে আমাদের যে মুডটাকে এক্সপ্রেশনটা করলাম, সেই এক্সপ্রেশনটা সবসময় মোডাল দ্বারা তার ক্রিয়া হলো। যেমন হচ্ছে আই শ্যাল গো, তোমরা সবাই জানো, কিন্তু আই উইল গো এই ওয়ার্ডটির মানেও তোমরা জানো। আই উইল গো এই ওয়ার্ডটির মানে হচ্ছে আমি যাবই, দ্যাটস হোয়াই ইট ইজ দ্য প্রমিস। বোঝা গেল? এই শ্যাল যেমন আমার ভবিষ্যতে যাওয়ার কথা বলছিল, উইল কিন্তু আমাকে এমফাসাইজ করে দিল যে আই প্রমিস টু গো, অবশ্যই যাব। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে মোডাল। আমরা কথার মধ্যে বলে এই কাজটা করে দিতে দেখছি, মানে ওর লোকে দেখবে, এ নেতাদের কথা। তো এই ওয়ার্ডগুলো মানে ইংলিশে যখন আমরা বলবো, ইংলিশে বলার সময় যদি তুমি আমাকে বলো ওন আসুন, আই শ্যাল গো, তার মানে আমার যাব আমি, কিন্তু আমি যদি প্রমিস করি তাহলে আই উইল গো বলবো। বোঝা গেল? হোয়াট আর দ্য ডিফারেন্সেস? এই হচ্ছে অ্যাপ্লিকেশন, যে আমাদের এই মডেল আমার হ্যাপেনিং আর অ্যাকশনটার এক্সপ্রেশনটাকে একটা একটা আলাদা মাত্রা দেবে। তো এগুলোর অ্যাপ্লিকেশন তোমাদের স্পোকেন ইংলিশ বলো, রিটেন ইংলিশে অনেক বড় কাজে লাগে। এমনি জেনারেল গ্রামার তো ফিল ইন দি ব্ল্যাঙ্কসে থাকবে, সেটা অবশ্যই করতে পারবে। আবার দেখো, মোডালস ডু নট চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য নাম্বার, পারসন আর সাবজেক্টস। অ্যাকচুয়ালি মোডাল ভার্ব কোনোদিনই সাবজেক্ট ভার্ব এবং নাম্বারের উপর বেশ করে চেঞ্জ হয় না। যেমন এখানে যদি আমরা বারবার করে যদি আমি এখানে লিখি আই শ্যাল গো, আমি এটাও লিখবো, উই শ্যাল গো এটাও আমি লিখবো। তার মানে আবার হি উইল গো লিখবো আমি, আবার দে উইল গো লিখবো। তার মানে দেখো ভালো করে, পার্সন চেঞ্জ হয়েছে, প্লুরাল নাম্বার হয়েছে, তার ক্ষেত্রে কিন্তু শ্যালের পরিবর্তন হয়নি। আবার হি এর ক্ষেত্রে উইল, আবার প্লুরালের ক্ষেত্রে উইল, দ্যাট পার্সন চেঞ্জের ক্ষেত্রে কিন্তু মডালের কোনো পরিবর্তন হয়নি। সেই জন্য বলছে মডাল ডু নট চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ পার্সন অফ দ্য সাবজেক্ট। সাবজেক্ট ওয়াইজ মডালের চেঞ্জ হয় না। এই ওয়ার্ডগুলো একটু খেয়াল রাখতে হবে। কে নিয়ে আসছিস? ঠিক আছে, এবার দেখো, তো আমাদের যে ওয়েল নোন যে ওয়ার্ডগুলো আছে, এবার কোনো সময় আরেকটা কথা যেটা বলছিলাম, যে মোডাল কোনো সময় একা থাকতে পারে না। ঠিক আছে? ডাজ নট গো অ্যালোন, একাকি কোনো সময় থাকবে না। ইট অলওয়েজ গোজ উইথ এ প্রিন্সিপাল ভার্ব, এই প্রিন্সিপাল ভার্ব ছাড়া কোনোদিনই একাকি থাকবে না। ক্যান আমরা প্রেজেন্টে পাস্টে কুড, বাট অন্য ইমপ্লিকেশনও এর মানে চেঞ্জ হয়ে যায়। মে মাইট প্রেজেন্ট পাস্টে করলাম, এগুলো সব প্রেজেন্ট আর পাস্ট ফর্ম হিসাবে লেখা আছে। মাস্ট আর অলওয়েজ ফলোড বাই ইনফিনিটিভ,
উইদাউট টু। এই যে ওয়ার্ডগুলো দেখছো এটা নিয়ে প্রশ্ন হচ্ছিল যে 100% বিয়ার ইনফিনিটিভের মধ্যে আমাদের মে, মাইট, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড এবং মাস্ট, এরপরে কোনোদিন টু বসবে না। এরা 100% বেয়ার ইনফিনিটিভ। ঠিক আছে, বেয়ার ইনফিনিটিভ, এরপরে কোনদিন টু বসে না। কেন টু বসে না? কারণ এগুলো দেখো, এই যে মানে গীতা মাস্ট গো টু হসপিটাল, এখানে টুটা, এখানে কিন্তু টুটা ইনফিনিটিভ নয়। বুঝতে পেরেছো? এই টু ওয়ার্ডস বোঝাতে প্রিপজিশনাল ইউজ। এই টু কিন্তু কোনোদিনই মনে রাখবে না, এটা কিন্তু ইনফিনিটিভ নয়। সন্তোষ উইল হেল্প ইউ, দেবী শুড কিপ মানে আপ হার ওয়ার্ড, আর রোহিত মাইট লিভ। দেখো এখানে কোনো রকম টু কোনো জায়গাতে প্রয়োজন হয়নি। এই টু কিন্তু এখানে ইনফিনিটিভ নয়। বোঝা গেল? আর একটা ইনফিনিটিভ যেটা আছে, মানে সমস্ত মোডাল যে ইনফিনিটিভ, বের ইনফিনিটিভ, সে কথাটা বলা যাবে না। যেমন হচ্ছে অট টু, এখানে দেখো ইউজ আর অট, ইউজড আর অট, এই দুটি ওয়ার্ড কিন্তু সবসময় টুকে নিয়ে থাকে, এদের সঙ্গে টু থাকবে। ইউ ওয়াট টু কিপ আপ ইউর প্রমিস, তোমার কথা রাখা উচিত, এটা এটা কর্তব্যের, নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। হি ইউজ টু টিচ ফ্রেঞ্চ, এরা কি করতো, সে তাকে কি শেখাতো। এর পাস্ট ইউজ টু হচ্ছে অ্যাকচুয়ালি ইট ইজ কল্ড পাস্ট হ্যাবিট, ইট ইজ কল্ড পাস্ট হ্যাবিট। আগের দিন ক্লাসে আমি বোঝাচ্ছিলাম, ইউজ টুর পরে ভার্বের যেমন বসেছে, আর একটা বোঝাচ্ছিলাম ওর পরে জিরান বসছিল। ঠিক আছে, আই অ্যাম ইউজ টু এরকম ছিল, আই অ্যাম ইউজ টু ড্রাইভিং, এরকম একটা সেন্টেন্স। তার মানে এখানে দেখো ইউজ টুর পরে ড্রাইভিং বসে গেছে, কারণ এখানে দেখো তার আগে অ্যাম বসেছে, এই জন্য এটা কোনোদিন মোডাল হবে না, এটা মেন ভার্ব হিসেবে কাজ করে। বোঝা গেল? এটা মোডাল নয়। এটা কেন মোডাল নয়, এটা কেন মোডাল নয়, এখানে দেখো হি ইউজ টু কথাটি আছে, এখানে কোনো অক্সিলারি আছে এর বিটুইনে? এ তো নিজেই অক্সিলারি হিসেবে কাজ করেছে। এখানে দেখো একটা অক্সিলারি বসানো আছে, অথবা খুব জোর ভার্ব থাকতে পারে, আই গেট, এই এখানে অক্সিলারি, এটা কিন্তু মেন ভার্ব হিসেবে কাজ করছে, এটা কিন্তু অক্সিলারি ভার্ব নয়, মোডাল নয়। কারণ কোনোদিনই মোডালের আগে, যেমন মোডালের পরে প্রিন্সিপাল ভার্ব বসে, তেমনি মোডালের আগে কোনদিন অক্সিলারি বসতে পারে না। মোডালের আগে কোনো রকম অক্সিলারি বসে না, মোডাল ভার্বের আগে কোনো অক্সিলারি বসে না। এই একটি এই জায়গাতে ব্যতিক্রমী নয়, এটাও ঠিক। এই স্ট্রাকচারটি আই অ্যাম ইউজ টু ড্রাইভিং, এটা অ্যাকাস্টমড ওয়ার্ডটা অতীতকালে কোনো কিছু তুমি অভ্যস্ত ছিলে এই কথা বোঝানোর জন্য ইউজ করা হয়। স্ট্রাকচারটি খেয়াল করবে, কোশ্চেন সেন্টেন্স স্ট্রাকচার ভালো করে খেয়াল করবে। আই ইউজ টু না, আই অ্যাম ইউজ টু আছে। বোঝা গেল? আই অ্যাম ইউজ টু, বলো। হি ইউজ টু টিচ, সেখানে ইউজ টুটা দুটো পার্থক্য কি? সেন্টেন্স দুটো পার্থক্য কি? উপর স্যার এনি স্যার এরকম যেতে কিছু নেই। হুম হুম একটা বিভাগ আছে, একটা নেই। তাহলে হুম, বোঝা গেল? বুঝতে পারলে না বলো, কার অসুবিধা আছে? আই অ্যাম ইউজ টু ড্রাইভিং, এটা স্যার হচ্ছে মডেল, এখানে ইউজ টুটা কিন্তু কোথায় মোডাল? ওখানে ওখানে তো ভার্ব।
আই অ্যাম ইউজ টু কোনোদিন শ্যালের আগে অ্যাম দেখেছো? না স্যার। তাহলে শ্যালের আগে অ্যাম যখন দেখোনি তাহলে এটা নিশ্চয়ই অন্য কিছু হবে। এখানে কি অ্যাম আছে? এগুলো নেই অ্যাম আছে? এগুলো কোনো বিভাব দেখতে পাচ্ছ? এগুলো নেই, এগুলো বিভাব আছে? 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 কি গো, বিভাব আছে? এগুলো বিভাব আছে? যখন এগুলো বিভাব নেই তাহলে এগুলো নিশ্চয়ই ঠিক নাই। এগুলো সব মডাল। বিভাব থাকলে মডালের আগে কোনদিন বিভাব থাকে না। হ্যাঁ, চলো তারপরে। আর যদি কোনো নেগেটিভ সেন্টেন্স করতে দ্যাট নট বসালেই হবে, মাস্ট নট, উড নট। এবার ব্যবহার দেখো, ক্যান কোথায় কোথায় ব্যবহার করা হয়? ক্যান ব্যবহার করা হয় এবিলিটি ক্ষেত্রে, সামর্থ্য। আই ক্যান ডু ইট, আই ক্যান স্পিক ইংলিশ, এই তো। পারমিশন, ক্যান আই গো আউট। পসিবিলিটি, ম্যালেরিয়া ক্যান বি ডেঞ্জারাস, পসিবিলিটির ক্ষেত্রে। তাহলে এবিলিটি, পারমিশন, পসিবিলিটি, তিনটে। আবার এটা পাস্ট হিসাবে ব্যবহার করি আমরা, পারতাম। আই কুড ইজিলি রান ফাস্ট দোজ ডেজ, এবিলিটি ইন পাস্ট, একই মানে, মানে ক্যানের পাস্ট এটা। এবার এখানে অ্যাপ্লিকেশনটা কিন্তু আলাদা। পোলাইট রিকোয়েস্ট ইন দ্য প্রেজেন্ট ইন দ্য ফর্ম অফ কোশ্চেন। ভালো করে খেয়াল করবে, যদি কারোর কাছে পোলাইট আস্কিং করো, রিকোয়েস্ট করো, সেটা কোশ্চেন ফরমেশন থাকতে হবে। ক্যান আই সি দ্য ম্যানেজার ফর এ মিনিট, কুড আই সি। এইটা হচ্ছে, ভালো করে খেয়াল করবে, এখানে পারমিশন চাইছো, ক্যান আই গো আউট, আমি কি যেতে পারি। আর এখানে দেখো পোলাইট রিকোয়েস্ট, পোলাইট রিকোয়েস্ট ইন দ্য প্রেজেন্ট ইন দ্য ফর্ম অফ কোশ্চেন, কুড আই সি দ্য ম্যানেজার ফর এ মিনিট, মানে আমি রিকোয়েস্ট করছি। অনেকে লেখে ক্যান আই প্লিজ, ক্যান আই প্লিজ না লিখে আমি কুড দিয়ে বলতে পারি। তাহলে কুডের ব্যবহার বোঝা গেল। কুড হচ্ছে অতীতের সক্ষমতা বোঝাতে, আর কুড হচ্ছে বর্তমানের রিকোয়েস্ট করতে, পোলাইট রিকোয়েস্ট, কোশ্চেন ফর্মে থাকবে সব সময়। কুড ইউ অ্যালাউ মি টু স্পিক, বুঝতে পেরেছো? ক্যান আই স্পিক মানে হচ্ছে আমি কি বলতে পারি, আর কুড আই অ্যালাউ মি মানে কুড ইউ অ্যালাউ মি টু স্পিক, দয়া করে আপনি কি আমাকে বলতে দেবেন। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু ওয়ার্ড। মানে এই মডেল অক্সিলারি এক্সপ্রেস দ্য মোড আর এক্সপ্রেশন অফ অর ম্যানার। তাহলে সবসময় মডেল অক্সিলারি একটা মানুষের তার এক্সপ্রেশনকে এবং তার ব্যবহারকে সবসময় ব্যাখ্যা করবে তার কথার টোনে। বুঝতে পেরেছো? এর আগে আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্স আমরা পড়ছিলাম, তখন আমরা বলতে পারি কাম হেয়ার, এখানে এসো। আমি বললাম ওপেন দ্য ডোর, তো ওপেন দ্য ডোরটা যখন আমি বলি তখন দেখা গেল এই কথাটি, দরজাটি খুলো, সেটা আমার বাংলাতে, ইংলিশে তো ওপেন দ্য ডোর হলো, কিন্তু তার সাউন্ডটার উপর ডিপেন্ড করতে থাকবে যে সেটি তুমি পোলাইটলি বলছো, তাকে অর্ডার করছো, না তাকে রিকোয়েস্ট করছো। এটা এক্সপ্রেসড বাই ইয়োর টোন। সবসময় তোমার টোন দ্বারা এটা ব্যক্ত হবে। সেই রকমই এই মডাল অক্সিলারি, ওই টোনগুলোকে ওরা ওই মডাল দিয়ে ব্যবহার করতে থাকে। বুঝতে পারলে? মানুষের কথার মারপে যেটা বলে সেটা। বলো, কোনো সমস্যা? বোঝা গেল না? বোঝা গেল না? বোঝা গেছে। এটা একটু ভালো করে মাথায় রাখো, বুঝলে? এটা সব থেকে পড়ার থেকে মাথায় রাখাটা বেশ দরকার আছে।
এবার দেখো মে ইজ ইউজ ফর অল পারসনস, একই সবার জন্য। প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স আমরা ইউজ করি, ইট ইজ ফলোড বাই ইনফিনিটিভ উইদাউট টু, এরপরে কোনো টু বসে না। মে ইউজ টু সিক অর গ্র্যান্ট পারমিশন। এই যে আমরা ক্যান আই গো আউট আমরা বললাম পারমিশন। দেখো আমরা সবসময় কোন ইন্টারভিউ বোর্ডে গেলে আমরা সবসময় বলি, গিয়ে বলবি মে আই কাম ইন স্যার। মে আই কাম ইন স্যার আর ক্যান আই কাম ইন স্যার এর মধ্যে পার্থক্য, যারা স্পোকেন ইংলিশ পড়ে তারা সবসময় বলে ক্যান আই গো আউট, ক্যান আই গো টু টয়লেট, বুঝতে পেরেছো? আর আমরা যারা বলি তারা মে আই গো বলি। মানে ক্যানে পারমিশন তো বটেই, আর এখানে মে আই গোর মধ্যে আরেকটু পোলাইটলি গ্র্যান্টিং পারমিশনের জন্য আমরা জিজ্ঞেস করি মে আই গো হোম। তার মানে সিক অর গ্র্যান্ট পারমিশন। আমার যে আবেদনটি সেটা আর একটু পোলাইটলি সিক অ্যান্ড, বুঝলে? শুধু একই জিনিস আমরা মেটাই ব্যবহার করি। এবার তুমি যদি বলো ইন্টারভিউ ঢোকার সময় ক্যান আই কাম ইন স্যার, ওরা বলবে উই ক্যান। এবার মে আই কাম ইন স্যার, তার মানে তুমি তাদের কাছে গ্র্যান্টিং পারমিশনের জন্য প্রে করছো। ঠিক আছে? অ্যাটিটিউড অফ এক্সপ্রেশন, তোমার মোটিভেশন অ্যান্ড এক্সপ্রেশন, তোমার মোটিভটাকে ব্যাখ্যা করতে থাকবে এই মে আর ক্যানের মধ্যে। এবার এক্সপ্রেস দ্য পসিবিলিটি, এটা সবাই জানো, ইট মে রেন টুমরো। পসিবিলিটি এটাকে বলে ইট মে রেন টুমরো। যাই হোক, তাহলে পসিবিলিটি বোঝাতে গেলে আমরা কি ব্যবহার করি? মে। আর প্রবাবিলিটি, প্রবাবিলিটি বোঝালে কি ব্যবহার করতে হয়? কে বলবে? স্যার মাইট। উইল। বুঝলে? উইলও প্রবাবিলিটি বোঝায়। যাই হোক, পরেরটা এক্সপ্রেস দ্য উইশ আর প্রেয়ার, এটা তো আমরা সবাই জানি, মে গড ব্লেস ইউ। এক্সপ্রেস এ পারপাস, পারপাসের ক্ষেত্রে দেখো হি গোজ টু জিম সো দ্যাট হি মে বিকাম লেন। পারপাসের ক্ষেত্রে এই সেন্টেন্সটি একটি ব্যাখ্যা থাকে, আই ওয়েন্ট টু না গো টু করি। এই সেন্টেন্সটা, আই গো টু দিল্লি সো দ্যাট আই ড্যাশ মিট পিএম, বোঝা গেল? আমি দিল্লি যাই কি করতে? মে। এখানে কিন্তু সবসময় মে হবে, কারণ আমার এটা এবার অনেক সময় এই যে সো দ্যাট, সুতরাং আমার উদ্দেশ্য হচ্ছে দেখা করা, উদ্দেশ্য দেখা করা। এই ক্ষেত্রে অন্য মডেল ব্যবহার করতে পারবেন। সো দ্যাট, সুতরাং, আই মে, এটা হচ্ছে পারপাস, উদ্দেশ্য। উদ্দেশ্য অনেক সময় কি করে, আই গো টু দিল্লি টু ভিজিট, ঘুরতে গেছি। ঠিক আছে, এটা অনেক করি, টু ভিজিট মানে ঘুরতে গেছি। আই ওয়েন্ট টু দিল্লি টু ভিজিট,
এটা একটা ব্যাপার। আর এটাকে যদি আমি কমপ্লেক্স ফর্মে করি, কমপ্লেক্স সেন্টেন্সে যখনই যাব তখনই আমার মে ইউজ করতে হবে। মাইট পাস্ট ফর্ম সবাই জানো। এটা হচ্ছে এই যে সেন্টেন্স এটা অ্যাপ্লিকেশন দেখো, এ ডাউটফুল পসিবিলিটি, এই ওয়ার্ডটি খুব ইম্পর্টেন্ট। এ নিয়ে একটা উদাহরণ আমি সবসময় বলি, ডাক্তারকে যদি জিজ্ঞেস করো পেশেন্ট কি ভালো হবে, যারা খুব ভালো ইংলিশ জানে সে ডাক্তাররা বলে মাইট বি। তুমি যদি ভালো করে ইংলিশটি বোঝো তাহলে বুঝতে পারবে তার মধ্যে নেগেটিভিটি আছে, ডাউট আছে, বুঝলে? মে পসিবিলিটি অবশ্যই, কিন্তু মাইট বি মানে হচ্ছে নেগেটিভ পসিবিলিটি, নাও বাঁচতে পারে, যেটা এখনকার বর্তমানে ট্রেন্ড অফ এনি নার্সিং হোম। যারা পেশেন্ট বলা যাবে না 24 ঘন্টা না গেলে, সে এবার ডাক্তার পেশেন্ট বাঁচবে তো, হ্যাঁ মানে এটাই ইংলিশে ভালো করে বুঝিয়ে মাইট বি বলে দিলাম, বাহ ভালো ইংলিশ বলেছে। অ্যাকচুয়ালি ভালো ইংলিশ বলার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে হি এক্সপ্রেস এ নেগেটিভ অ্যাপ্রোচ। বুঝতে পারলে? প্রেজেন্ট অবস্থায় যদি তোমাকে কেউ মাইট যোগ করে সেন্টেন্স বলে, ইউ নিড দ্যাট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ইজ দ্য নেগেটিভ স্টেটমেন্ট রিগার্ডিং দ্য ম্যাটার। ঠিক আছে? পারমিশন ইন দ্য প্রেজেন্ট টেন্স, মাইট আই আস্ক এ ডাউট, মে আস্ক এ ডাউটও করতে পারো, মাইট আস্ক এ ডাউটও করতে, দুটি করা যায়, ওটা কোনো অসুবিধা নেই। এটার অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, এই ক্যান মে মাইট, এখানে কোনো প্রবলেম হয় না। টু শো দ্য পারমিশন, শো দ্য পারমিশন ক্ষেত্রে পেনটা কোথায় গেল, বুঝলে? শো দ্য পারমিশনের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যে এখানে দেখো হি টোল্ড মি, আরে হি টোল্ড মি যখন ইউজ করেছে তাহলে আমার রিপোর্টিং ভার্ব কোনদিন প্রেজেন্ট টেন্সে থাকতেই পারে না, এটা ভি টু কনভার্ট হবে। বোঝা গেল? রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে চিরন্তন সত্য ছাড়া সমস্ত সেন্টেন্স পাস্ট টেন্সে যাবে বা অ্যাকর্ডিং টু রুলস যাবে। আচ্ছা, পারপাস, এখানেও পারপাস আছে, হি লেফট অফিস আর্লি সো দ্যাট, তাহলে এখানে ভি টু, এখানে মাইট, আগেরটাতে ভি ওয়ান, এটাতে ভি ওয়ান, সো দ্যাটে কোথায় ছিল, সো দ্যাট, সো দ্যাট আগে ছিল একটাতে, সো দ্যাট, সো দ্যাট, এই সো দ্যাটে গোজ টু আছে যেটা আমি লিখছিলাম, সেন্টেন্সটি ভালো করে খেয়াল করবে। প্রেজেন্ট টেন্সে ভি ওয়ান, এখানে হচ্ছে মে, এখানে হচ্ছে সেন্টেন্সটি আবার দেখো, এখানে হচ্ছে ভি টু, এখানে মাইট। তাহলে পারপাসের যদি পাস্ট টেন্সে হয়, আই ওয়েন্ট টু দিল্লি সো দ্যাট আই মাইট মেট পিএম। আর সাজেশন, সাজেশনের ক্ষেত্রে ইউ মাইট ভিজিট দ্য বিগ টেম্পল হুইচ ইজ অন 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 ইউর ওয়ে টু কলেজ। তুমি দেখতে পারো, তুমি দেখতে পারো, তুমি যখন যাবে তোমার রাস্তার উপর পড়বে, এটা সাজেশনের ক্ষেত্রে মনে রাখবে। আমরা সাজেশনের ক্ষেত্রে একটা ওয়ার্ড আমরা ইউজ করি সবসময়, দেখবে মাইট ইউজ করতে থাকি আমরা সাজেশনে। ঠিক আছে? প্রস্তাব বোঝাবে, প্রস্তাবে মাইট। ঠিক আছে? গিভিং পারমিশন, ইউ মে পুট দ্য লাইট অন। নোটিস ডিফারেন্স বিটুইন মে অ্যান্ড মাইট, ভালো করে দেখো। ইউ মে পুট দ্য লাইটস অন, গিভিং পারমিশন, আলো জ্বালিয়ে রাখতে পারো। ইউ মাইট পুট দ্য লাইটস অন, সাজেশন, প্রস্তাব, এটাকে লাইটটাকে তোমাকে জ্বালাতে হবে। মাইট ইজ ইউজ টু পাস্ট টেন্স অফ মে, এটা তো অবশ্যই। আবার মাইট অফ মে এর পাস্ট টেন্স, তার মানে সেন্টেন্সটি ভালো করে খেয়াল করবে। ইউ মে পুট লাইট অন, তুমি লাইটগুলো জ্বালিয়ে রাখতে পারো, এটা পারমিশন দেওয়া হলো। আর মাইট পুট দ্য লাইটস অন, সাজেশন, তোমাকে জ্বালিয়ে রাখতে হবে। বোঝা গেল না? গেল না? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, যাই হোক, তো এগুলো একটু খেয়াল রাখো। আর কি করবে?
আর কে আছে ক্লাসে? ঠিক আছে, এখানে মাদার সেল্ড ইউ মে গো টু মুভি অ্যাট 3 o'clock চলে গেছে, ঠিক আছে। মাই মাদার টোল্ড মি দ্যাট আই মাইট, ঠিক আছে। এবার দেখো শ্যালের ব্যবহার। শ্যাল ইজ ইউজ টু এক্সপ্রেস ফিউচার ওয়েন সাবজেক্ট ইজ আই অর উই। যখন আই আর উই থাকে, আই আর উই থাকলে কিন্তু এখানে সবসময় মনে রাখবে, সবসময় মনে রাখবে আই অথবা উই এর শ্যাল বসে ইন জেনারেল। ইন জেনারেল ফার্স্ট পারসন অ্যান্ড সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে আমরা কি বসাই? শ্যাল বসাই। এবার শ্যাল কি কাজে ব্যবহার হয়? শ্যাল ব্যবহার হয় কি কাজে? শ্যাল ব্যবহার হয় সার্টেনটি। দেখো, ইফ ইউ সিং, হাইপোথেটিক্যাল ইউজ, তুমি যদি ভালো গাও তাহলে তুমি জিতবে। অ্যাসিউরেন্স, টেক দ্য মেডিসিন রেগুলারলি ইউ শ্যাল বি ওয়েল। নিশ্চিত, অ্যাসিউরেন্স দেওয়া। প্রমিস, ইফ ইউ উইন দ্য ম্যাচ ইউ শ্যাল হ্যাভ এ হলিডে। দেখো এখানে কি হয়ে গেল, এখানে একটা জিনিস হয়ে গেল, ইউ এর পরে শ্যাল বসলো অ্যাকচুয়ালি কিসের পরে? যখন সেকেন্ড পারসন অথবা থার্ড পারসনের পরে, পারসনের পর এরপর শ্যাল বসলে কি হবে? বসলে সবসময় প্রমিস হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেল? প্রমিস হয়ে যাবে। আবার থ্রেটও হতে পারে, প্রমিস হতে পারে, আবার থ্রেটও হয়, ঠিক আছে? আই উইল সি ইউ, দেখে নেব। আই শ্যাল সি ইউ বলো না, আই শ্যাল সি ইউ বললে তো তুমি তাকে দেখবে। দেখো, থ্রেটের ব্যাপার নেই কিন্তু। যদি আই উইল সি ইউ বলো তার মানে হয়ে গেল, তোরা দেখে নেব। বোঝা গেল না? গেল না? থ্রেট, থ্রেট হলো, পারমিশন হলো, পারমিশন হলো, অ্যাসুরেন্স হলো, এটা মনে রাখতে হবে। বোঝা গেল? এবার কমান্ড, এখানে উল্টে যাবে। তার মানে অল স্টুডেন্টস আর রিচ দ্য প্রেয়ার হল বাই, এখানেও কমান্ড, তার মানে উল্টে যাবে, ঠিক আছে? এখানে উল্টে যাবে সব সময়। এই একদম এর সঙ্গে সঙ্গে তোমার উইলের ব্যবহারগুলো উল্টাবে, তাহলে এই মানেগুলো হবে। When shall is used in question, it takes the will or person to address. Shall I go with you for the movie? Shall you go to the market? তাহলে প্রশ্নটা দেখো ভালো করে, এখানে শ্যাল ফার্স্ট পার্সনের সঙ্গে ইউজ করছি, ফার্স্ট পার্সনের সঙ্গে ইউজ করছি। এবার ভালো, এই জায়গাটা ক্লিয়ার হলো সবার? দেখো তো ভালো করে। মানে জেনারেলি আমরা যেটা নিশ্চিত বলি সেখানে, বা কন্ডিশনাল সেন্টেন্সের সাবজেক্টের সাথে আমরা কি করি? আমরা সবসময় ফার্স্ট পার্সনের সাথে আমরা শ্যাল বা উইল বসে, শ্যাল বসে।
এখানে তোমার যখনই আমরা একটা এই পার্সেন্ট সার্টেনটি যখন আমি এক্সপ্রেস করব, তখনই দেখো উল্টাতে শুরু করেছে, ইউর পরে শ্যাল, ইউর পরে শ্যাল, সিয়ার হিয়ার স্টুডেন্টস এর পরে শ্যাল। ঠিক আছে, এবার শুড। শুড মানে হচ্ছে একটা হচ্ছে শ্যালের পাস্ট ফর্ম, আর আরেকটি হচ্ছে, এবার এই অংশটি ভালো করে দেখো, এই অংশটি দেখো এবার, শুড ইট ইউজ টু ডিউটি আর মরাল অব্লিগেশন। তার মানে উই শুড টেক কেয়ার অফ আওয়ার প্যারেন্টস ডিউরিং ওল্ড এজ। এখানে অনেক সময় এটা আমাদের ডিউটি বা মরাল অবলিগেশন, এখানে আমরা ওয়াট টু করতে পারি, ওয়াট টুকু আমরা রাখতে পারি, ওয়াট টু আরো বেশি ভালো ইংলিশ। ডিউটির ক্ষেত্রে শুড ইউজ করছো, মোরাল অব্লিগেশনের ক্ষেত্রে শুডও ইউজ করা যায়, ওয়াট টু ইউজ করা যায়। কিন্তু মনে রাখবে যে এই দুটো অপশন কিন্তু একসঙ্গে কোনোদিনই থাকবে না। যদি শুড না থাকে ought to করবে, ought to is the best word to express moral obligation। ঠিক আছে, অ্যাডভাইস, হ্যাঁ, ইনস্ট্রাকশন, অপিনিয়ন, ইউ শুড লক দ্য ডোর। ঠিক আছে, এবার হচ্ছে হাই ডিগ্রি প্রবাবিলিটি। প্রবাবিলিটি হাই ডিগ্রি আছে, সম্ভাবনা অনেক বেশি। দ্য টিম শুড উইন দ্য ট্রফি ফর অল দ্য এফোর্টস টেকেন। এটা হচ্ছে তোমার সবসময় যখন মানে প্রচন্ড সম্ভাবনার কথা বলা হবে, তখন আমরা এটা হবে। এটা ছিল হচ্ছে আমাদের ইন্ডিয়ান ওয়ার্ল্ড কাপ ক্রিকেট 2023, যে ওয়ার্ল্ড কাপ আমরা জিতবো বলে হয়েছিলাম, একদম নিশ্চিত। অস্ট্রেলিয়ার সঙ্গে পড়লে হাল খারাপ হয়ে গেল, জেতা ম্যাচ হেরে গেলাম, সারাদিন জিতে গেলাম, শেষে হেরে গেলাম। তো ওখানে শুট, ওটা শুট ছিল। মাস্ট, এবার মাস্ট কোথায় গেল? হ্যাঁ, প্রেজেন্ট ফিউচার সব কিছুতে হবে। এটা অব্লিগেশন, শুডও হয়, মাস্টও হয়। নেসেসিটি, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, এটা অব্লিগেশন। ইউ মাস্ট ওবে দ্য ট্রাফিক সিগন্যাল, ইউ শুড ওবেও হয়। কম্পালশন, ইউ মাস্ট ফিনিশ ইউর অ্যাসাইনমেন্ট বাই টুমরো, এটা তুমি বাধ্য। এখানে উচিত ফুচিতের কোনো কথা নয়, কম্পালশন। আর পসিবিলিটি, শুড হ্যাভ রিচড হোম বাই টুমরো। এই বাই টুমরো ওয়ার্ডটি থাকলে, বাই টুমরো ওয়ার্ডটি থাকলে এখানে শুড হ্যাভ ইজ দ্য বেস্ট এক্সপ্রেশন। শ্যাল হ্যাভ আর শুড হ্যাভ। কিন্তু পসিবিলিটি যদি বোঝায়, ঠিক আছে, তাহলে আমরা শুড করব। এবার ওয়াট টু। ওয়াট টু হচ্ছে তোমার মোটামুটি ভাবে শুডের কাছাকাছি। ডিউটি অর মোরাল অব্লিগেশন বললাম, বাইন্ডিংস, ওয়াট টু সেন্ড মানি টু ইয়ার প্যারেন্টস, টেক কেয়ার। ইনফারেন্স, ট্রেন ought to be arriving late, a platform is crowded। ঠিক আছে, এটা উইল ও ইনফারেন্স ইউজ করে অবশ্য। ঠিক আছে, এটা কি করে, কোথায় গেল ought to? ইনফারেন্সটা মানে কি?
ইনফারেন্স মানে কি? এখানে যেটা মানে কি ইউজ করবে সেটা সবসময় ধরে নেওয়া, অ্যাজাম্পশন হিসাবে। তার মানে যদি ট্রেনটা লেট করে তো সম্ভবত সে তো ভিড় হবে। দ্য ট্রেন অট টু বি অ্যারাইভিং লেট, হেন্স দ্য প্ল্যাটফর্ম ইজ ক্রাউড, ধরে নেওয়া হচ্ছে। ঠিক আছে, এখানে অট টু ইউজ করা হয় ইনফারেন্সের ক্ষেত্রে। ক্লিয়ার হলো না হয়নি? কি গো? স্যার গেস করো। ঠিক আছে, এবার পসিবিলিটি। এটা হয়, মানে এটা যদি তোমার হাই পসিবিলিটি থাকে, হাই পসিবিলিটি, হাই পসিবিলিটি থাকবে, তাহলে এই যে যখন তোমার একটা কোনো সিনেমা নিয়ে বিতর্ক হয়, তাহলে এটা হাই পসিবিলিটি থাকে, সেটা হাইট করবে। হি হ্যাজ ডান ওয়েল ইন দ্য ইন্টারভিউ, হি অট টু গেট দ্য জব। তার মানে এখানে একটা ডিক্লারেশন দেওয়া হচ্ছে সাপোর্টে, ইন্টারভিউ যখন ভালো সে জবটা পাবে। সিনেমাটা এত ভালো হয়েছে যেতে সে অনেক টাকা আয় করবে। অট টু বি সুপারহিট, এ হচ্ছে সেই পসিবিলিটি। ঠিক আছে, হাই পসিবিলিটি এক্সপ্রেস করে অট টু। এই গেল উইলটা, উইলের ব্যবহার দেখিয়েছি। এই উইল আছে, উইল উইল না স্যার উইলটা এখনো পাই। যা উইল গেল কই? উইল গেল কই? না, এটা ও ভাব কোথায় গেল গো? এসে একটু ভাব।
টেন্স আছে তাতে কেন? মাস্ট। উইল এখানে আছে। দেখো এই উইলের পর এখানে শ্যাল তো হলো, উইলটাকে একবার দেখে দিই। এটাকে লিখে নাও তো, উইলটা একবার লিখে নাও। যাই হোক, এই দেখো ভোলেশন। এই ভোলেশন ওয়ার্ডটিকে ভালো করে খেয়াল করবে। এই ভলিউশন মানে হচ্ছে যে ওয়ার্ডের মানে দেখো, আই উইল মানে আই এম উইলিং টু ক্যারি ইয়োর ব্যাগ, মানে আমি এখানে অ্যাসুরেন্স দেওয়া, ঠিক আছে। এই দেখো এটা যে আই আই প্রমিস, মানে আই উইল ট্রাই টু ডু বেটার দ্য নেক্সট টাইম, আই প্রমিস, আই উইল এন্ড সো আই ডিটারমাইন টু সাকসেস অর ডাই ইন দ্য অ্যাটেম্প। তার মানে এখানে যে ওয়ার্ডটি সবসময় আমরা উইল ব্যবহার করছি, যে আই উইল ক্যারি ইয়োর ব্যাগ, আই প্রমিস, ঠিক আছে। এটা উইশ লিখে রাখো, উইশ, ভলিউশনের পাশে উইশ। হ্যাঁ, কোথায় গেল? উইশ মানে আয়ের পরে শ্যাল হওয়া কথা ছিল, হলো উইল। বুঝতে পারলে? হওয়া দরকার ছিল শ্যাল, হলো হচ্ছে উইল, আই উইল। এগুলো ব্যবহার আরো আছে, আরো আছে, দিচ্ছি। 1 নম্বর, 2 নম্বরে গেল, 1 নম্বরে কি ছিল? শ্যাল। 2 নম্বরে আর একটা ক্যারেক্টারিস্টিক হ্যাবিট। এটা মনে রাখবে, এটা খুব দরকার। এটাকে বলে ক্যারেক্টারিস্টিক হ্যাবিট।
মানে হচ্ছে তোমার হি উইল টক অ্যাবাউট নাথিং বাট ফিল্মস। সে অন্য কিছু নিয়ে কথা হচ্ছে, স্বভাবই হচ্ছে সিনেমা নিয়ে কথা বলা। কিছু লোক থাকে না শুধু কথা বলে, মোবাইল নিয়ে কথা বলে। সি উইল সিট ফর আওয়ার্স লিসনিং টু দ্য ওয়্যারলেস। ঠিক আছে, তা সারাদিনের কাজ হচ্ছে, স্বভাবই হচ্ছে টিভি নিয়ে, রেডিও নিয়ে বসে থাকা। এখনকার সন্ধ্যাবেলায় সিরিয়াল নিয়ে বসে থাকা, এই হচ্ছে সেম পার্ট। এটাও তোমার উইলের কাজ, উইল দেওয়া হয়, উড দেওয়া হয়। ঠিক আছে, এই একটা পার্ট। শুট দিয়ে দিয়েছি, মে ক্যান দিয়েছি, এটাও দিয়েছি, মে দিয়েছি। এবার এটা খুব ইম্পর্টেন্ট টপিক, ভালো করে এটা মনে রাখতে হবে যে এই কম্পেয়ার, ইট ক্যান বি ট্রু আর ইট মে বি ট্রু। ঠিক আছে, এই ক্যান নট, ইমপ্রবাবিলিটি, ইম্পসিবিলিটি। ক্যান নট হচ্ছে ইম্পসিবিলিটি, আর মে নট হচ্ছে ইমপ্রবাবিলিটি। প্রবাবিলিটি, পসিবিলিটি, পসিবলের ক্ষেত্রে ক্যান। ঠিক আছে, আর প্রবাবিলিটির ক্ষেত্রে মে। এটা মনে রাখতে হবে। ইট ক্যান নট বি ট্রু, এটা অসম্ভব। ইট ক্যান নট বি ট্রু মানে হচ্ছে অসম্ভব, এটা মিথ্যাই ধরে রাখ। আর যদি বলে ইট মে নট বি ট্রু, ইট মে নট বি ট্রু মানে হচ্ছে তার অসম্ভাবনা আছে, ইমপ্রবাবিলিটি। এই প্রবাবিলিটির বাংলা কি? প্রবাবলের বাংলা কেউ আছো বাংলা বলতে পারবে? সম্ভাবনা। তো পসিবলের মানে কি? পসিবল, প্রবাবল মানে কি, পসিবল মানে কি? পসিবল মানে সম্ভাবনা। হুম, বলো। প্রবাবল মানে সম্ভাব্য। ঠিক আছে, প্রবাবল মানে সম্ভাব্য। দেখো, ব্যাপারটা হচ্ছে তোমরা গ্র্যাজুয়েশন করেছো, তোমরা একজন বিশেষ অফিসার হতে পারো, এটা হচ্ছে তোমার প্রবাবিলিটি। এই যে আমাদের যেটা পসিবল, যেটাকে আমরা বলি, এই জায়গাগুলো ইউজ করছি। ঠিক আছে, কিন্তু যারা গ্র্যাজুয়েশন করেনি তারা, তাদের মধ্যে পসিবিলিটি নেই তো। প্রবাবল ইউ মে, বাট পসিবল কি যদি গ্র্যাজুয়েশন না থাকে? এটাই হচ্ছে প্রবাবল আর পসিবলের পার্থক্য। বুঝতে পেরেছো? ঠিক আছে, আর কিনতে থাকলো, এটা গেল, এটা গেল, এটা গেল, হ্যাঁ দুটো। আর একটু কি আছে,
আচ্ছা, এটাও দিয়ে দিচ্ছি। দেখো, মোডাল ডেয়ার আর নিড, এই ডেয়ার আর নিড এটা কমনলি ইউজ ইন নেগেটিভ সেন্টেন্স অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ডেয়ার আর নিড মোডাল দুটো সাধারণত নেগেটিভ আর ইন্টারোগেটিভ স্টেটমেন্টে যখন বসে, ঠিক আছে, ভালো করে খেয়াল করবে। In such sentences, dares or needs should never be used with the third person singular number. এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই জায়গাটাকে ভালো করে মনে রাখতে হবে যে ইন সাচ সেন্টেন্সেসে যদি কোনো নেগেটিভ সেন্টেন্সে ডেয়ার আর নিড থাকে, তাহলে কোনোদিনই নিডস বা ডেয়ার্স এই ওয়ার্ডটি বসে না। ঠিক আছে, তা নিডস বা ডেয়ার্স আমরা কি করি, থার্ড পার্সন সিঙ্গুলার নম্বরের সাথে এস বা ইএস যোগ করি। তাহলে মোডাল যখন হবে তখন তো কোনো সময় সে এস বা ইএস হতে পারে না। আয়ের ক্ষেত্রেও শ্যাল, ইয়ের ক্ষেত্রে উয়ের ক্ষেত্রেও শ্যাল। তাহলে আবার হিয়ের ক্ষেত্রে আমরা প্লেস করি, ঠিক আছে, বা উইল করি বা ক্যান করি। সেই রকমই বলছে, যখন মোডাল ডেয়ার বা নিড আর কমনলি ইউজ ইন নেগেটিভ স্টেটমেন্ট অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স, in such sentences as dares and needs should never be used with third person singular number. Dares and needs should be used with the third person singular number in affirmative sentence. কিন্তু এরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে শুধুমাত্র এরা কি হতে পারবে, এরা হচ্ছে এরা কি হতে পারবে, এরা সবসময় তোমার, এগুলো আন্ডারলাইন করে রাখছি, ভালো করে পড়তে হবে এই জায়গাগুলো, ঠিক আছে। A need should be used with the third person singular number কখন, যখন হ্যাঁবাচক হবে। যদি কোনো সময় হ্যাঁবাচক হয়, না এটা কালার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তাহলে ডেয়ার্স মিন টু হ্যাভ দ্য কারেজ টু ডু সামথিং। ডেয়ারের মানে হচ্ছে তোমার এই দুটো সেন্টেন্সের মানে এখানে ক্লিয়ার করে রাখো। ডেয়ার মানে হচ্ছে সাহস, আর নিড মানে হচ্ছে প্রয়োজনীয়তা। ভালো করে দেখো, এই দুটো এই দুটো কেন হয় না কে জানো। আন্ডারলাইন করে দিই। তাহলে এই ডেয়ার আর কারেজ, ঠিক আছে, ডেয়ার মানে হচ্ছে, এগুলো একটু ভালো করে ক্লাসটা যদি দেখো তো ভালো, ক্লাসটা রেকর্ড দেখতে হতে পারে। ক্লাসটা রেকর্ড দেখতে হতে পারে, ঠিক আছে। এইটা এবার বাকি সেন্টেন্সের এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, এবার এই এক্সাম্পলগুলো একটু খেয়াল করবো।
তরকারি নাকি সরিয়ে রাখি দুটো ভাবে করে। এই কাটার অপশন দিচ্ছে না কেন সাইজের? যা হোক, পরে দেখছি। হুম, এবার ডেয়ার্স এর ক্ষেত্রে এটাও নিয়ে নি। দেখো সেন্টেন্স গুলো ভালো করে খেয়াল করে দেখো এবার, একটু ভালো করে লক্ষ্য করো। এখানে কিন্তু থার্ড পার্সনের সঙ্গে যখন আমি করেছি, তখন কিন্তু আমি করে দিয়েছি সবসময়। ঠিক আছে, দেখো এখানে সেন্টেন্স একটু পার্থক্য দেখে ভালো করে। যে যখন তোমার একটা নেগেটিভ সেন্টেন্স হচ্ছে, ঠিক আছে, বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে, তখন কিন্তু নেই। দেখো, হি ডেয়ার লিভ দ্য রুম, বাট হি ডেয়ার্স টু লিভ দ্য রুম। হি ডেয়ার সে সো, হি ডেয়ার্স। এবার দেখো ভালো করে, এখানে সেন্টেন্স গুলো ভালো করে, হি ডেয়ার নট, ডেয়ার নট, হি ডেয়ার নট টু গো দেয়ার। হি নিডস নট, হি নিড নট টু গো দেয়ার। এটা কারেক্ট। হি ডেয়ার মি টু ফাইট, হি ডেয়ার্স মি টু ফাইট। এটা হচ্ছে, দেখো, হি ডেয়ার হবে হচ্ছে হি ডেয়ার্স। রাইট সাইডটা রাইট আছে, ঠিক আছে। হুম, এইটা হচ্ছে তোমার, কোথায় গেল পেনটা এবার? কোন সময় যে কি কাজ করে রে বাবা, আর এক জ্বালা।
চারিদিকে দুটো ডিভাইস। হ্যাঁ, এটা হচ্ছে কারেক্টেড, ঠিক আছে, এটা কারেক্টেড, ঠিক আছে, এগুলো রং সেন্টেন্স গেল। রং সেন্টেন্স এগুলো, লেফট সাইড রং সেন্টেন্স, ঠিক আছে, রং রং রং। হ্যাঁ বাচকে কিন্তু বসবে, না বাচকে বসবে না। এই জায়গাটা একটু দেখবে ভালো করে। আমি আবারও রুলসটা পড়ে দিচ্ছি, দাঁড়া একটু রেসপন্ড করো। এটা ভালো করে দেখলেই বুঝতে পারবে যে যখন মডাল আর নিড আর ডেয়ার যখন আমরা ইউজ করি, তখন কমনলি নেগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কোনোদিনই হি ডাজ নট বসে, ডেয়ার্স নট বসে না, বা নিডস নট বসে না, ঠিক আছে। হ্যাঁ বাচক ক্ষেত্রে আবার ডেয়ার্স বসে, হি ডেয়ার্স। দেখো, দেখো, হি ডেয়ার নট ভুল সেন্টেন্স, এটা দুটোই এক, পাস্ট টেন্সে আছে। হি নিডস নট বসবে না, বসবে হচ্ছে হি নিড নট। হি ডেয়ার মি বসবে না, কি বসবে? হি ডেয়ার মি টু ফাইট, এটা হ্যাঁ বাচকে, হ্যাঁ বাচকে, ওই জন্য হি ডেয়ার্স মি, ঠিক আছে, হি ডেয়ার্স মি। আর কোশ্চেন ট্যাগটা তোমরা জানো, কোশ্চেন ট্যাগটা একটা করাতে হবে। কোশ্চেন ট্যাগটা একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে এই পিডিএফটাও দিয়ে দিচ্ছি। কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, যে অক্সিলারি দিয়ে আমরা স্টেটমেন্ট রাখবো, সে অক্সিলারি দিয়েই কোশ্চেন হবে। ক্যান থাকলে ক্যান, অ্যাম থাকলে অ্যাম, ইজ থাকলে if। একটু পরিবর্তন হয়, সেটা আমি দেখাচ্ছি। শুধু আই অ্যাম থেকে আর নট ইউ হয়। আই অ্যাম থেকে আর নট ইউ, আর আই অ্যাম নট থেকে এম আই, ওটা কোনো অসুবিধা নেই। দাঁড়া, এটা রুলস আছে, এটা একটা আমাকে এই পিডিএফটা পাঠাতেই হবে। এই পিডিএফ এর কতগুলো পেজ তোমাদের এটা পাঠাতে হবে। কোশ্চেন ট্যাগ, কোশ্চেন ট্যাগের একটা পার্ট আছে, দাঁড়াতে। বড় হয়ে যাচ্ছে, কোশ্চেন ট্যাগটা একটু পড়তে হবে, তারপর আমি ওটা কোশ্চেন ট্যাগটাও ঠিক করে দেবো, দাঁড়া। কোশ্চেন ট্যাগটা টেন্স করতে করতে বলতে হবে। এটা কোন পেজে আছে? অনেকগুলো রুলস রেগুলেশন আছে তো কোশ্চেন ট্যাগের, জাস্ট রিডিং পড়তে হবে। সব এক জায়গায় করে দিচ্ছি আমি। এই পেজ ধরে ধরে কপি করা একটা ঝামেলার কাজ। দাঁড়া, সব দিয়ে দিই, তারপর করছি, তারপর ছোট করছি। যা ছিল রুলস রেগুলেশন সব এখানে আছে, দুনিয়ার যা রুলস রেগুলেশন সব রাখা আছে, শুধু পড়তে পারলেই হবে।
মূল কথাটা বলে দিলেই হয়ে যাবে, অত টেনশন নেই। কোশ্চেনটা একটা আমি দেখিয়ে দেবো নেক্সট দিন, ব্যাস আমাদের শেষ। ঠিক আছে, দাঁড়াও, এটাকে আমি দিয়ে দিচ্ছি সবটাকে। ঠিক আছে, আমি 14 সাইজে রেখে দিচ্ছি এটাকে, সবটাকে সব 14 সাইজে করে পাঠিয়ে দিচ্ছি। এগুলো দরকার হবে না, এটাকে বাদ রাখছি। ও কিছু কোশ্চেন আনসার থাকছে, ঠিক আছে। ঠিক আছে, এটাকে পড়ো, পড়ে যে সমস্যা হবে আমাকে বলবে। আমি তাহলে রেকর্ডিং বন্ধ করলাম।